গত 15 বছরও গুম করেছেন, হত্যা করেছেন, মেরেছেন, জঙ্গি বানিয়েছেন, নিষ্পাপ ফেরেশতাগুলিরে জঙ্গি বানিয়েছেন, এটা বানিয়েছেন, কিন্তু সামলাতে পেরেছেন? সামলাতে পারেননি। তখন 15 বছর লাগছে, এখন 15 দিনও লাগবে না, 15 দিনেই ম্যাসাকার হয়ে যাবে। অতএব ওই পথ থেকে সরে আসেন সবাই। আমাদের পুঁজি একটাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের পুঁজি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা আল্লাহর শক্তিতে, আল্লাহর শক্তির কথা বলি, আল্লাহকে দিয়ে লড়াই করি, আল্লাহকে দিয়ে আন্দোলন করি, আল্লাহকে দিয়ে ইনকিলাব করি, আমরা আল্লাহকে দিয়ে যুদ্ধ করি। অতএব এই বাংলাদেশে শয়তানির আর কোনো জায়গা নাই। শয়তানি যারা করতে চান তওবা ইস্তেগফার করে ঠিক হয়ে যান, সময় আছে। এতদিন আপনারা খেয়েছেন সবলরা, এখন দুর্বলরা খাবে। এতদিন জালিমরা খেয়েছেন, এখন মজলুমরা খাবে। মজলুমরা আপনাদেরকেও খাওয়াবে, কারণ মজলুমরা ভালো মানুষ, ন্যায়পরায়ণ, বরং নিজেরা কম খেয়ে আপনাদেরকে বেশি খাওয়াবে। কয়েকটা পথের বাচ্চা কাচ্চা দিয়া এত বড় শক্তিকে মেরে দিয়েছেন, এটা বুঝাবার জন্য যে আমি আছি রে পিছনে, এই কাজ আমার, এই বাচ্চা এগুলির না। ছোট ছোট পাখি দিয়ে আব্রাহার 60,000 বাহিনী, হস্তি বাহিনী ধুলাই মিশিয়ে দিয়ে কি বুঝিয়েছেন, এটা আমার কাজ রে। এই যে পাখি, এই পাখিগুলির কি ক্ষমতা আছে? একটা গাঁ টিপে দিলে মারা যাবে। সেই পাখির পক্ষে কি সম্ভব এত বড় বড় হাতি, হস্তি বাহিনী, পরাশক্তি বাহিনীকে মেরে দেওয়া? এটা আমি পেছনে। বদরে মাত্র 313 জন, ঠিক মতো তলোয়ারও নাই, তীরও নাই, 1000 দুর্ধর্ষ কেন্দ্রীয় বাহিনীকে মেরে দিল। এটা কি বুঝাবার জন্য আল্লাহ এমন করলেন যে মাঠটা আমি দিচ্ছি, এটা আমার মোহাম্মদ আর আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কয়জন মুসলিম ও সাহাবী, এটা এদের মার না, এটা আমার মার। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। তুমি যখন মেরেছিলে তোমার এই দুর্বল হাতে কয়টা লোক ওই নিক্ষেপে এইভাবে নাস্তানাবুদ হয়ে গেল। এক মুঠি বালি মেরেছিলে, 1000 বেঈমানের চোখে এক মুঠি করে লাগলো। এক মুঠি 1000 সহস্র মুঠি বানাইলো কে? এক মুঠিকে 1000 মুঠি বানাইলো কে? এই যুগ সবলের যুগ না, এই শতাব্দী পরাশক্তির যুগ না, এই যুগ পরাশক্তির সুপার পাওয়ারের যুগ না। এই যুগ ওই যে আফগানিস্তানে দেখেছেন, আফগান যোদ্ধারা মাথায় একটা পুরানো পাগড়ি, পায়ে স্যান্ডেল নাই, পাঞ্জাবি একটা মনে হয় 5 বছরের পুরান, কাঁধে বন্দুক একটা, সেটার বয়সও 10-15 বছর। সফিস্টিকেটেড সর্বাধুনিক মারণাস্ত্রের বিশ্ব বাহিনীকে, 50-52 রাষ্ট্রের বাহিনীকে এই দুর্বলরা কেমনে মারি দিল? আল্লাহ কি বুঝালেন? দেখ, এটা মায়ের এদের না, এদের মার না, এটা আমার মার। এদের হাতের উপরে আমার অনন্ত শক্তির হাত কার্যকর, একসানে আমার হাত, ওদের হাত না। এক মুসার লাঠি দিয়া 12টা বিশ্ব রোড আরো লোহিত সাগরের বুকে চোখের বলকে, এটা লাঠির কাজ না, এটা মুসার কাজ না, এটা আমার কাজ, বুঝ তোরা। এই শতাব্দী আল্লাহর শতাব্দী এবং পার্টি অফ আল্লাহর শতাব্দী। এই শতাব্দীতে মানুষ আল্লাহকে দেখবে। গত শতাব্দীতে পারমাণবিক বোমা দেখেছে, অ্যাটমিক বোমা দেখেছে, অনেক বড় বড় শক্তি দেখেছে, বিজ্ঞান দেখেছে, বিজ্ঞানকে মাবুদ বানিয়ে পূজা করেছে, সুপার পাওয়ারকে পূজা করেছে। এই শতাব্দী আল্লাহ বলে, এখন আমার তো, আমি যে আছি, আমি যে সবকিছুর মালিক, এইবার আমাকে দেখবা।
এই অলৌকিক শতাব্দী, এই মিরাকল শতাব্দী, সবকিছু একের পর এক ঘটতে থাকবে অলৌকিক কাজ। অলৌকিক। বাংলাদেশে বহু লৌকিক আক্রমণ আমরা গত 1 বছরে দেখেছি। সকল লৌকিক পরিকল্পনা, লৌকিক আক্রমণ অলৌকিক ভাবে ধ্বংস করা হয়েছে। সাধুরা কেমন মনে হয়? কাজী সাহেব কি আছে তোমার? আমার কিচ্ছু নাই মেয়ে, আমার কি লাগবে? আমার মালিকে থাকলে তো হইল, আমার কিছু লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম এসে বলছিলেন আপনার কিছু লাগবে কিনা? নমরুদে আগুনে ফেলে দিতেছে, এত বিশাল অগ্নিকুণ্ড, ওনার তো ভরা আস্থা, আমার যে মালিক তোর আগুনও তো ওনার গোলাম। আমি যদি ওনার ফ্রেন্ড হয়ে থাকি, ওনার গোলাম আগুন আমাকে টাচ করবে? হ্যাঁ, কি বলছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম? হাসবুনাল্লাহ, আমার আল্লাহ সাফিসিয়েন্ট ফর মি, আমার জন্য উনি কি যথেষ্ট। কত উত্তম কাজ করনেওয়ালা, যে কোনো কাজ চাইলেই করনেওয়ালা, ওকিল, যেটা ন্যস্ত করবা সেটাই করে দেবে কাজ। এখন এই শতাব্দী আবার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলের শতাব্দী। এই শতাব্দী কি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলের শতাব্দী। নমরুদ মারতে ল্যাংড়া মশাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। নমরুদ মারতে ল্যাংড়া মশাই যথেষ্ট হবে এখন। এটা সেই শতাব্দী চলছে। এজন্য এটা কোরআনের বাংলাদেশ, এখন বৃষ্টির বাংলাদেশ, মানে কোরআনের বাংলাদেশ। 40 বছর আগের বৃষ্টি আল্লাহ ফেরত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা কেন আল্লাহ জানেন। এদেশে 25 লক্ষ হাফেজে কোরআন আছে, আর 1 কোটি পাইপ লাইনে আছে, হাফেজ হওয়ার অপেক্ষায় আছে। আর গোটা জাতি কোরআনের দিকে, কোরআনের মাহফিলে শীতকালে যেভাবে আসে, গোটা পৃথিবীতে এটা ইতিহাস, পৃথিবীর কোথাও নাই। কোরআন হলো জ্ঞানের বৃষ্টি। রবিয়া কলবি আনতাজালাল কোরআন রবিয়া কলবি, কোরআনকে আমার হৃদয়ের নদী বানিয়ে দাও। হৃদয়ের, হ্যাঁ, স্প্রিং অফ মাই হার্ট, আমার হার্টের কি বানাই দাও? নদী বানাই দাও, ঝর্ণা বানাই দেয় কোরআনকে। যেহেতু বাংলাদেশে কোরআন আসছে, কোরআন মানুষ নিয়েছে, এই জন্য আকাশ বৃষ্টির দুয়ার খুলে দিয়েছে। আমাদের খতিবদের উচিত বৃষ্টি নিয়ে খুতবা দেওয়া সারা বাংলাদেশে। এটা আকাশের ইনফরমেশন, আকাশের মেসেজ যে আমি আছি, বাংলাদেশ নিয়ে এখন আমি আছি, তোদের কাছে আমি দিয়ে দেই নেই। তা আমি যাদের সাথে থাকি ওগুলি টোকাই হলে এনাফ, ওই বাচ্চা কাচ্চা হলে এনাফ। দুর্বল কিন্তু আমার কাছে সে বান্দা, সে অন্তর্নয়নে আমারে দেখে। তারা কয়জনই এনাফ? তারা 313 জন থাকলেও যথেষ্ট, আমি গোটা বাংলাদেশ তাদেরকে দিয়ে দিব। কার জনসংখ্যা বেশি, কার ভোটার বেশি, কার বিদেশে বাইরে সমর্থন বেশি, কিচ্ছু নাথিং ম্যাটার। এগুলির কোনো ভ্যালু নাই এখন, আর এগুলি নাই ভ্যালু। এখন ইমানে ভ্যালু, এখন ইসলামে ভ্যালু, এখন রাতের তাহাজ্জুদে, রাতের কান্নাকাটিতে ভ্যালু। এখন ওই সালাত, যে সালাত মুসল্লি পড়ে, চোখ দিয়ে সেজদার জায়গা দেখে, অন্তর দিয়ে তার রবকে দেখে। কান্নাকা তারা, এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। যাই হোক, নরমে গরমে কিছু খুতবা দিলাম, যাতে পলাশির ষড়যন্ত্রকারীরা, পলাশির মিষ্টি খানেওয়ালারা আবার যাতে দিবা স্বপ্ন না দেখে বাংলাদেশকে আবার গোলাম বানাবার। আমরা এক দেশ থেকে স্বাধীন হয়েছি, এর অর্থ এই নয় আরো 3 দেশ আমাদের দখল করবে।
অসম্ভব কথা। কারণ এবার আল্লাহকে সাথে নিয়েছি, যেহেতু পারি না আমরা, এবার আল্লাহ রব্বুল আলামিন সাথে আছে। এই মসজিদে 24 সেপ্টেম্বর 2021 খুতবা দিয়ে 27 সেপ্টেম্বর 2021 বন্দী হলাম। স্বাধীনতার বন্দী আমি নিজে। যেই রাতে বন্দী হলাম সেটি 27 সেপ্টেম্বর 2021। এই 27 সেপ্টেম্বরের সাথে একটা বিশাল ইতিহাস জড়ানো, এমন একটা ইতিহাস জড়ানো যেই ইতিহাসের সাথে বাংলাদেশ জড়িত। 27 সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দ, 27 সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা দখল করেছিলেন, মদিনায় আগমন করেছিলেন। ওইটা 27 সেপ্টেম্বর ছিল। ইতিহাস খুলে দেখুন, তিনি 27 সেপ্টেম্বর 622-এ যদি মদিনা জয় না করতেন, মদিনায় আগমন না করতেন, বাংলাদেশ, মুসলিম বাংলাদেশ তৈরি হতো কি? এটা তো সেটারই ছায়া, সেই ইসলামই তো, সেই জাগরণই তো, সেই স্বাধীনতাই তো। তাহলে এই মসজিদ থেকে 2024-এর স্বাধীনতার ঘোষণা হয়েছে। এই মসজিদ থেকে খুতবা দিয়েছিলাম, স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই। দুদিন পরে গ্রেফতার হয়ে স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ স্বাধীনতা ঘোষণা দিয়েছিলাম। সেই দিনটা ছিল নবীজির মদিনা আগমনের দিন, 27 সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দ। অতএব বাংলাদেশের এই স্বাধীনতা মদিনার সাথে জড়ানো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জড়ানো, রওজা পাকের সাথে জড়ানো, আল্লাহর আরশ কুরসির সাথে জড়ানো। বাংলাদেশের 24 আগস্টের 5ই আগস্টের এই স্বাধীনতা সরাসরি রাব্বুল আলামিনের সাথে জড়ানো। অত সোজা না, অত সোজা ভাববেন না যে হালুয়া রুটির মতো খেয়ে ফেলবো বাংলাদেশকে। সাবধান হয়ে যান। এগুলি কোনো হেয়ালি কথা বলিনি, মনে আসছে আর বলে দিলাম না। ইতিহাস বললাম, বাস্তবতা বললাম, জেনে বুঝে বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করুন। এবং যে স্বাধীনতার কারণে 350 বছর কেঁদেছি আমরা, এবং অরক্ষিত স্বাধীনতার আড়ালে গোপন পরাধীনতার ভুক্তভোগী 53 বছর যে কেঁদেছি, 24-এ এসে মুক্তি পেয়েছি ইনশাআল্লাহ। এই স্বাধীনতার সামনে আবারও আসবে কেউ হরণ করার জন্য, কিন্তু আসমান আর জমিনের মার খেয়ে ধূলিসাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা শহীদ হওয়ার জন্য রেডি আছি ইনশাআল্লাহ। যারা শহীদ হব তারা তো ইনশাআল্লাহ জান্নাতে যাব। যে দেশ যুদ্ধ করবে সেই দেশের বিরুদ্ধে যে যোদ্ধা, তাদের জন্য জাহান্নাম মওকুফ করা আছে। জাহান্নাম মওকুফ, জাহান্নাম মাফ, মানে জান্নাত ফরজ করা আছে। আমরা যারা মরবো তারা তো শহীদ হব, আর যারা বাঁচবো ইনশাআল্লাহ বিশাল বাংলাদেশ প্রাপ্ত হব। উপমহাদেশ শাসন করবো ইনশাআল্লাহ। আমাদের জিন্দারা উপমহাদেশ শাসন করবে ইনশাআল্লাহ, এবং পর্যায়ক্রমে 7 মহাদেশ শাসন করবে ইনশাআল্লাহ। অতএব হিসাব নিকাশ করে এই দেশে আসেন। কোনো অপবিত্রতা, কোনো বেশ্যাবৃত্তি, কোনো নাপাকিনি, যারা নিজেদের নাপাকি দিয়ে মহাদেশ নাপাক করে আসছো, এখন পবিত্র বাংলাদেশকে নাপাক করতে আসছো। তোমাদেরকেই থ্রেট দিলাম, আসমানের থ্রেট, আসমানের মার। খুব সময় নাই, অল্প সময় আসবে, ভয়াবহ ভাবে আসবে, জাতি বিনাশী আকাশের মার আসবে ইনশাআল্লাহ। অতএব এগুলি থেকে সবাই তওবা করেন। নিজের শক্তি, নিজের সামর্থ্য, নিজের অস্ত্রবল, জনবল, ধনবল আল্লাহর কাছে মশামাছিও না। আল্লাহ তাআলা তৌফিক দিন, ঈমানের পথে আসার তৌফিক দিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।